রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখ মানুষের স্রোত। আনন্দ যাত্রায় ঝক্কি হলেও নেই অভিযোগ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন। শতাধিক গ্রামে উৎসাহ উদ্দীপনা ঈদের নামাজ আদায়। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভাগীয় শহরের ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। সন্ত্রাসবাদ ও অশুভ শক্তি ধ্বংসের প্রত্যাশা। রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য রথযাত্রা। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার প্রত্যয়। প্রবাসের সময় সঙ্গে আছে আমি আফজাল হোসেন। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। দেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় ঢাকায় যখন আজান হচ্ছিল তখন চট্টগ্রামের আকাশে প্রথম শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সময় সংবাদ সেটি প্রথম সরাসরি সম্প্রচার করে। পরে ফেনী সহ দেশের বেশিরভাগ জেলায় ঈদের চাঁদ দেখা যায়। এর মাধ্যমে শেষ হলো দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। চাঁদ দেখা যাওয়ার পর থেকেই ঘরে ঘরে শুরু হয়েছে উৎসবের আমেজ। ২৯ রোজার শেষ দিন রোববার দেশের আকাশে ভেসে ওঠে শাওয়াল মাসের এই চাঁদ। তাই সোমবার উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এদিকে রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটি এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মতিউর রহমান। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে বলে ঘোষণা করেন তিনি। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এবার ঈদে ঘরমুখী মানুষের খবর। শেষ সময়ে যারা ঢাকা ছাড়ছেন তাদের অনেকেই ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ির পথে রওনা হয়েছেন। রোববার সকাল থেকে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ থাকলেও তেমন একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না গ্রামে ফেরা যাত্রীদের। অন্যান্য বারের চেয়ে এবার যাত্রাপথে দুর্ভোগ কিছুটা কম বলে জানিয়েছেন যাত্রীরা। খুশির ঈদে আনন্দের মাত্রায় পূর্ণতা আনতে কর্মস্থল থেকে প্রতি বছরই লাখো মানুষ ফেরেন আপন ঠিকানায়, গ্রামে, স্বজনের কাছে। ঈদ উদযাপন করতে গেল কদিন ধরে বাস, ট্রেন আর লঞ্চে চেপে রাজধানী ছাড়ছে মানুষ। আর তাই গত কদিনের তুলনায় ঈদের সম্ভাব্য আগের দিন এই চাপ ছিল চোখে পড়ার মতো। রোববার সকাল থেকেই নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে বেশিরভাগ দূরপাল্লার ট্রেন। তবে ভিড় বেশি থাকায় অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে। উঠাই খুব কষ্ট হয়েছে, এদিক দিয়ে উঠতে অনেক কষ্টে, জানলা দিয়ে উঠতে পারছে না, খুব কষ্ট। যদিও কষ্ট লাগছে তবুও দেশে যাব, ঈদ করবো, ভালোই লাগছে। মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একসাথে ঈদ করবো, এই জন্য যাওয়া হচ্ছে, কষ্ট হলেও। ফ্যামিলি নিয়ে গ্রামে যে মা বাবার সাথে, পরিবার পরিজনদের সাথে ঈদ করব, এটার মজাই অন্যরকম। দক্ষিণাঞ্চলের ঘরমুখ যাত্রীদের চাপে ভোর থেকেই মুখর ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল। দিনের শুরুতে কানায় কানায় যাত্রী বোঝাই করে বেশিরভাগ লঞ্চ ছাড়তে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়লে লঞ্চ সংকটে পড়তে হয় অনেককেই। লঞ্চ পাচ্ছি না, লঞ্চ সময় ভিড় অনেক বেশি, এজন্য অপেক্ষা আছি। টাইম মতো লঞ্চটা আসলে আমরা এখন যাইতে পারতাম, বাট এখন এখানে ওয়েট করতে হইতেছে। খুব ভিড়, এখনো লসের কোনো কি ব্যবস্থা নিচ্ছে এরা, এখনো তো লস ঠিক মতো আইতেছে না। বেড়াতে যাচ্ছে, অনেক খুশি লাগতেছে। জি, যতই ভিড় হোক এই জায়গায় যাইতে অনেক ভালো লাগতেছে। তবে এবারের মহাসড়কের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় বেশ আয়েসেই বাড়ি ফিরেছেন সড়ক পথের যাত্রীরা। অনেকটা নির্ধারিত সময়েই বাসে উঠতে পেরে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। টিকিট পাইনি, শুক্রবার যাওয়ার ইচ্ছা ছিল, আর লেট করে গেলে সমস্যা নেই, থাকবো অনেকদিন। ক্যাম্পাস বন্ধ আছে, ঢাকার ভিতরে জ্যাম নাই, আর বাইরে কি আছে বলতে পারছি না।
অনুবাদ তুলনায় মোটামুটি মানুষ ভালো আছে মনে হচ্ছে। আজকে তেমন চাপ নেই তো, আগের যে সিটগুলো ছিল তো বিক্রি হয়ে গেছে। গত 2-3 বছরের তুলনায় এবার সবকিছুই খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে। যাত্রীর সার্ভিস, আপনার রাস্তার জ্যাম বলেন, সবকিছু খুব সুন্দরভাবে হচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সবার সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রায় যাত্রীদের স্বস্তি নিশ্চিত করা গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। ফিরতি যাত্রাতেও সড়ক পথে ভোগান্তি থাকবে না বলে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের। সারা দেশ যানজট মুক্ত, দুর্ভোগ অনেক কম, ভোগান্তি অনেক কম, রাস্তা ধীরগতি, কিন্তু যানজট নেই। আমাদের পুলিশ, হাইওয়ে পুলিশ, সিভিল প্রশাসন, র্যাব সবাই কিন্তু যার যার দায়িত্ব পালন করেছে এবং সাংবাদিকরা, তাদেরকেও আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আসার সময় আমাদের লোকজন রাস্তায় থাকবে। প্রবাসের সময়ে আরো থাকছে, বিএনপি নেতা মওদুদ আহমদের দখল করা গুলশানের বাড়িটি ভেঙে ফেলেছে রাজউক। নিয়ম মানা হচ্ছে না দাবি মওদুদের, আইন মেনেই সব করা হচ্ছে বললেন অ্যাটর্নি জেনারেল। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত আদায়ের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ থেকে বাবলু আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর জঙ্গি হামলায় 2 কনস্টেবল সহ 4 জন নিহত হয়। এরপর এবারের ঈদ জামাত নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করে শঙ্কা। এসব বিবেচনায় রেখে এবছর শোলাকিয়া ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। মুসল্লিদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরা। মাঠের চারপাশে র্যাব পুলিশের পাশাপাশি নজরদারি থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত দিক নির্দেশনা প্রদানের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। এছাড়া সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কাজ করবে। প্রত্যেকটা মানুষকে আমরা তল্লাশির মাধ্যমে মাঠের মধ্যে প্রবেশ করাতে চেষ্টা করব। সহস্রাধিক পুলিশের সদস্য এই নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আমরা আশা করি ইনশাআল্লাহ মুসল্লিরা আগের মতোই আর চেয়ে আরো নিরাপত্তা চাদর আবিষ্ট হয়ে ওনারা শান্তির সাথে এখানে নামাজ আদায় করবেন। এরই মধ্যে শেষ হয়েছে নামাজের কাতার তৈরির পাশাপাশি নতুন করে মসজিদ ও সীমানা দেয়াল রং করার কাজও চলছে। ময়দান ও তার আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান। প্রায় সবসময় আমরা কাদা থাকে, স্থায়ী একটা সমাধান ব্যবস্থা করলে হয়তো মুসল্লিদের জন্য নামাজ টামাজ পড়তে একটু ভালো হতো। শোলাকিয়া ঈদগাহ মাঠের যে প্রবেশ পথে রাস্তাগুলো আছে, ব্রিজ কালভার্টগুলো আছে, সেগুলোর কাজ ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি। এদিকে মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ঈদের দিন সকালে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভৈরব বাজার ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছবে 8টায় এবং ময়মনসিংহ থেকে 5:45, কিশোরগঞ্জ পৌঁছবে 8:30-এ। এবছর শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের 190তম জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছর দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লি দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বর্তমানে মৌসুমী বায়ু দুর্বল থাকায় সোমবার রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সময় সংবাদকে জানান, দেশের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির ভোগান্তি নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানান তিনি। মৌসুমী বায়ু দুর্বল থাকার কারণে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকার বিভাগে বৃষ্টির সম্ভাবনা একটু কম, আর বৃষ্টি হলেও সেটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকার সাথে চিটাগং ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা একটু কম আছে। খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ওইসব বিভাগের কিছু কিছু জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে ভারী বৃষ্টিপাতের সারা দেশে তেমন সম্ভাবনা নেই। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। রোববার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের 25টি গ্রামের প্রায় 30,000 মানুষ ঈদ উদযাপন করেছেন। সকালে সদর উপজেলার তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেন তারা। আজকে ঈদ পাঞ্জাবি পরছি, ভালো লাগছে, ঈদের নামাজ পড়ছি। সৌদি যদি চাঁদ দেখার পর তার পার্শ্ববর্তী দেশগুলো ঈদ করতে পারে, সেই ক্ষেত্রে
আমাদেরটাই আমরা মনে করি সঠিক। তাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাত কিছু সৃষ্টি করতো না, সেই দয়াল নবীর থেকে নিয়মটা আমরা ওই অনুসরণে আমরা ঈদ করতেছি। মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আলাদা ব্যবস্থা থাকায় নারীরাও জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পটুয়াখালীতে নতুন জামা কাপড় পরে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন। কলাপাড়া, গলাচিপা ও বাউফল উপজেলা সহ জেলার 35টি গ্রামের মানুষ প্রায় 100 বছরের ঐতিহ্য ধরে রাখতে ঈদ উদযাপন করেছেন। এছাড়া দিনাজপুরের 5টি উপজেলা, চাঁদপুরে 40টি ও সাতক্ষীরায় 5টি গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঈদের আগে ও পরে ফাঁকা ঢাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুধু নগরীর মূল সড়কেই নয়, আবাসিক এলাকাতেও থাকবে কড়া নজরদারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির মালিক, আবাসিক এলাকার নিজস্ব নিরাপত্তা সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সেলিম আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। মোহাম্মদ শহীদুর রহমান পুরো পরিবার সহ ঈদ করবেন বাড়িতে। বেশ কদিনের ছুটি, তাই ঢাকার বাসায় তালা দিয়েই এই উৎসব যাত্রা। ঢাকার একটি আবাসিক সোসাইটিতে থাকেন বলে বাসার নিরাপত্তা নিয়ে খুব একটা শঙ্কা নেই তার। আমি রংপুর যাচ্ছি আগামী 5-6 দিনের জন্য আর কি। আমাদের সোসাইটি আছে অগ্রণী কল্যাণ সমিতি, সিকিউরিটি খুব মোটামুটি ভালো। তবে স্বস্তিতে নেই সোসাইটির বাইরে থাকা মানুষজনের। রাজধানীতে এমন মানুষের সংখ্যাই অসংখ্য। বাসায় তালা দিয়ে রেখেছি, এখন আমাদেরকে আসলে এটা রেখে দেওয়া হচ্ছে আল্লাহর উপর ভরসা করে। ঢাকা শহর মোটামুটি ফাঁকাই হয়ে আসতেছে। নিরাপত্তা ব্যবস্থা যদি একটু জোরদার করা হতো তাহলে একটু স্বস্তি পাওয়া যেত। ঈদের আগে প্রায় 1.5 কোটি মানুষের শহর ঢাকা প্রায় ফাঁকাই হয়ে যায়। এ সময় জানালার গ্রিল কেটে চুরি, ছিনতাই আর ডাকাতির সুযোগ খোঁজে অপরাধীরা। সেই অভিজ্ঞতার আলোকে বরাবরের মতো তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। এবার র্যাব পুলিশের পাশাপাশি মাঠে থাকবেন আনসার সদস্যরাও। আমাদের 4টি টিম থাকবে, সার্বক্ষণিক তারা তৎপর থাকবে। যে কোনো নাশকতামূলক বা যে কোনো অপতৎপরতায় খুব দ্রুত এই কুইক রেসপন্স টিম সাড়া দিবে। ঈদ পরবর্তী 1 সপ্তাহের একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা আমাদের গ্রহণ করা হয়েছে। আমি আবারও বলবো যে নগরবাসী আপনাদের যারা নিরাপত্তা ব্যবস্থা আছে সেটুকু অক্ষুণ্ণ অবশ্যই রাখবেন। ভাড়াটিয়ার তালা দেয়া বাসার নিরাপত্তা রক্ষায় বাড়ির মালিকরাও তৎপর রয়েছেন। ঈদ পরবে আমাদের এলাকায় খুব একটা অঘটন ঘটে না, ঘটলেও 2-1টা যদি মাঝে মধ্যে ঘটে, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে স্মরণ করি। যে কোনো ধরনের সাহায্যে স্থানীয় থানাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মাত্র অল্প কদিনের ছুটি পেয়ে স্বজন সান্নিধ্যে যাওয়া মানুষগুলো আবারও জীবিকার শহরে ফিরে আসবেন সুস্থভাবে, এই চাওয়া নিশ্চয়ই অনেক বড় চাওয়া নয়। মাঝের এই সময়টায় নিরাপদ থাকুক ঢাকার আবাস। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরো থাকছে, পাকিস্তানের পাঞ্জাবে তেলবাহী লরির বিস্ফোরণে অন্তত 148 জনের মৃত্যু। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ দাবি প্রত্যক্ষদর্শীদের। ঈদানন্দে শুভেচ্ছা বিনিময়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এই ধর্মীয় উৎসবকে অরাজনৈতিক আবহে উদযাপনের পক্ষেই মত দুই দলের শীর্ষ নেতাদের। তবে উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে সম্পর্কের বন্ধন সামনের দিনের রাজনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রমজানের শুরু থেকেই আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে। এসব ইফতার মাহফিলের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মিলিত হন রাজনৈতিক দলগুলোর নেতারা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের এই মাহফিলে রাজনৈতিক আলাপও এখন নিয়মিত ঘটনা। রমজান শেষে দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়েও কি থাকবে রাজনীতির ঢেউ? ধর্মকে নিয়ে আসলে রাজনীতির মধ্যে সবসময় টানাটা যৌক্তিক না, এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাই না। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, উৎসব উৎসবের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যও মত দিলেন অরাজনৈতিক পরিবেশে ঈদ উদযাপনের পক্ষেই। এই ঈদটা হচ্ছে একটা আনন্দঘন পরিবেশে এই যে মিলনটা হয়, সেটা অনেকটা রাজনীতির স্বাভাবিক কার্যক্রমের কর্মসূচির বাইরের একটি ঘটনা।
সুতরাং এটার একটা ভিন্ন দিক আছে। উদযাপন অরাজনৈতিক হলেও ঈদ উৎসব মানুষের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বন্ধন দৃঢ় করবে বলে মনে করেন উভয় দলের নেতারা। ঈদ হচ্ছে আমাদের ধর্মীয় একটা উৎসব, তবে এর মধ্যে দিয়ে সকলের সাথে একটা সম্পর্ক তৈরি হয় বা একটা দেখা সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়। সেক্ষেত্রে সম্পর্কটাকে আর একটু ঝালাই হয়ে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক রাজনীতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সম্পর্ক শুধু নেতা কর্মী নয়, সাধারণ মানুষও একইভাবে সবার সাথে। এটা তো রাজনীতির একটা চরিত্র, যে এটা মানুষকে নিয়ে তো রাজনীতি। মানুষের সঙ্গে সম্পর্কের মাত্রায় ভোটের রাজনীতিতে প্রভাবক হিসেবে দেখা দেয় বলে মনে করেন এই রাজনীতিক নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাড়ি থেকে উচ্ছেদের 17 দিন পর বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি ভেঙে ফেলেছে রাজুক। রোববার বুলডোজার, এসকেভেটর সহ ভারী সরঞ্জাম দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয়। এ সময় রাজুকের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। বিকেল 4টার মধ্যে বাড়ির মূল কাঠামো বিলীন করে দেয়া হয়। এর আগে গত 7 জুন গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কে 1 বিঘা 13 কাঠা জমিতে নির্মিত বাড়িটি মওদুদ আহমদের দখলমুক্ত করা হয়। 2013 সালের ডিসেম্বরে গুলশান থানায় অবৈধ দখল ও আত্মসাতের অভিযোগে মওদুদ ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এ নিয়ে সকালেই সংবাদ সম্মেলন করেন মওদুদ আহমদ। তিনি বলেন, কোনো আদালতের নির্দেশনা না থাকার পরও বেআইনিভাবে বাড়িটি ভাঙা হচ্ছে। বাসায় থাকা অনেক মূল্যবান সম্পদ বিনষ্ট করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তবে এ ব্যাপারে রাজুকের দায়িত্বশীল কেউ কথা বলেননি। কোনো আদালতের কোনো নির্দেশ নাই এই বাড়ি দখল করা অথবা এই বাড়িটি ভেঙে ফেলার। তারা আইনের অজুহাত দিয়ে, অর্থাৎ আদালতের অজুহাত দিয়ে দেখলাম অনেক জায়গায় আপনাদের টেলিভিশনে স্ক্রলিং হচ্ছে, এবং এটাতেই প্রমাণ করে যে সরকার আইনের শাসনে বিশ্বাস করে না, এবং এই সরকার যে মানুষের নিম্নতম মৌলিক অধিকার, সে অধিকারও তারা বিশ্বাস করে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দখল করা গুলশানের বাড়িটি ভাঙতে আদালতের কোনো বাধা নিষেধ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার নিজ বাসায় ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি আরো বলেন, বাড়িটি 30 বছর ধরে বেআইনিভাবে দখল করে রেখেছিল মওদুদ আহমদ। অন্যায়ভাবে উনি সম্পত্তিতে 30-32 বছর ছিলেন, না সরকারকে 1 পয়সা দিয়েছেন, না যে আগের মালিক যে ছিল মহিলা তাকে 1 পয়সা দিয়েছেন। বরঞ্চ ওনার মতন একজন ব্যক্তি যে মূল মালিক মারা যাওয়ার পরে বায়নাপত্র তৈরি করে তারপরে ওনার ভাইকে দাঁড় করিয়ে এই সম্পত্তির মালিকানা উনি মালিক শাস্তি চেয়েছিলেন। আপিল বিভাগ স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই সম্পত্তিটা গ্রাস করার জন্য এই সমস্ত কাগজপত্রগুলি জাল জালিয়াতির আশ্রয়ে তৈরি করা হয়েছে। এই মামলার কারণে তো সরকার তার সম্পত্তি পরিবর্তন বা ভেঙে ফেলার ব্যাপারে কোন রকম বাধা নিষেধ নাই। এবার প্রবাসের খবর। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও যথাযথ মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাতের সঙ্গে মিল রেখে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও অশুভ শক্তির পতনের মধ্য দিয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার আশা ব্যক্ত করেন মুসলিম সম্প্রদায়। আমাদের প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর রোববার সৌদি আরবের স্থানীয় সময়ে সোয়া 5টায় মক্কার মসজিদুল হারামে বিশ্বের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একই সময় রিয়াদে জাতীয় মসজিদ ধীরা ঈদগাহ ময়দানে জামাতে যোগ দেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ। নামাজ শেষে মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে মধ্যপ্রাচ্যের কাতার ও আরব আমিরাতে ঈদের জামাত শেষে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের দিনটি উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। কাতারে একটু প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও আমরা কিন্তু যারা বাঙালি এখানে আছি, বাঙালি যারা অবস্থান করছে, সবাই খুব সুন্দরভাবে সব উৎসাহের মধ্যে উদযাপন করেছে।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। সকালে ঈদের জামাত শেষে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত SM আবুল কালামের সঙ্গে তার বাসভবনে কুশল বিনিময় করেন প্রবাসীরা। আমি কুয়েতে বসবাসরত সমস্ত বাঙালি ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। ফ্যামিলি তো মায়ের মিস, ভাইয়ের মিস, বোনের মিস, এই মিসটা তো অন্তরে আছে। কিন্তু এই জায়গায় যে আমি আজকে সবাইকে, আমার ভাই বিরাজ সবাইদের সাথে ঈদ করতে পারতেছি, আমরা সবাই প্রবাসীরা অনেক ভালো আছি। মালয়েশিয়ার এই সময়টা মূলত খুব গরম থাকে, খুব হট থাকে, কিন্তু আল্লাহর একটা রহমত, সকাল থেকে বৃষ্টিও না, রোদও না। স্থানীয় অধিবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও ঈদ জামাতে অংশ নেন। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর কারণে শুধু ইন্দোনেশিয়া কিংবা ফিলিপিন্স নয়, বিশ্বের বিভিন্ন দেশে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবার উচিত ইসলামের মূল বাণী উপলব্ধি করে শান্তির পথে ফিরে আসা। এছাড়াও ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে ইউরোপের দেশ ফ্রান্সেও। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে এদিন ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। আমি আশা করব সারা বিশ্বের মুসলিম উম্মাহ যেমন আমরা একসাথে মিলেমিশে আমাদের মুসলমান ঐক্যকে একত্রিত করতে পারি। ঈদ মোবারক। এদিকে ঈদ উপলক্ষে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে আইএস-পন্থী মারাবি বিদ্রোহী গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে 8 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির সরকার। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে 1 মাসের সিয়াম সাধনার পর বিশ্বের মুসলিম উম্মার একতা ও মানবজাতির কল্যাণ কামনায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নিউ ইয়র্কের জামাইকা স্কুল মাঠে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঈদ জামাতে উপস্থিত হন মার্কিন কংগ্রেসের ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেসম্যান গ্রেস মেং। এ সময় মুসলমানরা যুক্তরাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে নতুন প্রজন্মকে সব ধরনের নেতিবাচকতার ঊর্ধ্বে গিয়ে সামনে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে TM মামুনের ছবিতে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। নিউ ইয়র্কে এবারের ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জামাইকা হাই স্কুল মাঠে। এতে নামাজ আদায় করেন নারী ও শিশু সহ 5000-এরও বেশি মানুষ। এ সময় ঈদের জামাতে উপস্থিত হয়ে প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেং এবং স্থানীয় কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান। প্রবাসী সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ছোট বড় সবাই। প্রবাসে এত ব্যস্ততার মধ্যে সবকিছুর ভিতর দিয়ে বিশাল বড়, দেখতেই তো পারতেছেন, বিশাল বড় ঈদের জামাত। আমরা খুব আনন্দিত। আশা করছি বিশ্বের সমস্ত মুসলমানদের যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো যেন আজকে ঈদের দিনে আমরা দোয়া করেছি যেন এর থেকে মুসলমানরা বেরিয়ে আসতে পারে এবং সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশিত সিরাতুল মুস্তাকিমে চলতে পারে। অনেক ভালো লাগতেছে। আজকের ঈদ অনেক সুন্দর হয়েছে। আমি মনে করি সারা বিশ্বের মুসলমানরা এই ক্রাইসিসের সময় ঐক্যবদ্ধ হবেন। এছাড়াও প্রবাসীদের সমৃদ্ধ জীবন কামনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম হাসান। শান্তিপূর্ণভাবে প্রবাসে বাংলাদেশের যারা প্রবাসী আছেন মুসলমান ভাই বোনেরা, তারা যে শান্তিপূর্ণভাবে এই দিনটি উদযাপন করছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। বিশ্বের সমস্ত অনাচার আর অশুভকে দূর করে শান্তিময় পৃথিবীর জন্য এবারও প্রবাসীরা ঈদ উদযাপন করেছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যথাযোগ্য মর্যাদায় ব্রিটেনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা শেষে রোববার লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিস্তারিত আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। পূর্ব লন্ডনের ভ্যালেন্টাইন পার্ক ও মাইল্যান্ড পার্কের পাশাপাশি ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাতগুলো। এইসব জামাতে অংশ নেন নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সের প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। ঈদের খুতবায় বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও উন্নতি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। ইস্ট লন্ডন ও ব্রিকলেন মসজিদে সকাল 7:30 থেকে শুরু করে 1 ঘন্টা পর পর বেলা 11:30 পর্যন্ত চলে ঈদের জামাত।
এই দুটো মসজিদেই মূলত কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা নামাজ আদায় করেন। এখানে যারা আমরা আছি আমাদের জন্য এই যে সমস্যা তৈরি হচ্ছে এক্সট্রিমিজম থেকে আমরা যেন বেঁচে থাকি, আমাদের সোসাইটির সাথে সবাই একসাথে মিলে থাকি, এই কামনা ঈদের এই দিনে। ঈদ মোবারক। ঈদ মোবারক টু অল অফ ইউ। আমরা সামনেও ঈদের মাঠে খোলা ময়দানে নামাজ পড়তে চাই, আল্লাহ যেন তৌফিক দেন। লন্ডন জুড়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হলো বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের আমেজে ছিল ভিন্নতা। নামাজ শেষ করে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেন সবাই। সারা বিশ্বের মুসলিম উম্মাহ যে যেখানে আছেন আজকে ঈদ অনেক আনন্দ লাগতেছে। সব বাংলাদেশি ভাই বোনদেরকে এবং সব মুসলিম ভাই বোনদেরকে ঈদ মোবারক। অন্যদিকে দেশে ফেলে আসা আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের শূন্যতাও অনুভব করেন অনেকে। ঈদের দিনে সবাই বসে একসাথে, আজকে আমরা মা বাবা ছেড়ে এখানে ঈদ করতেছি, তবু মিস করছি তাদেরকে সবাইকে। মসজিদ থাকাতে আমরা অনেকটাই ঈদের আনন্দ এখানে উপভোগ করতে পারি। অলমোস্ট 7,000 মানুষের সাথে নামাজ পড়ি, তারপরও বাংলাদেশ তো আর বাংলাদেশি, ওইটা কখনো একসাথে হয় না। লন্ডন ছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, নিউক্যাসল, লিডস ও লুটন সহ বিভিন্ন শহরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে ব্রিটেনবাসী মেতে উঠেছে ঈদ উৎসবে। আর এবার ঈদের দিন সাপ্তাহিক ছুটি হয়, এই জন্য বাড়তি পাওয়া। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, একথা সবাই মানলেও প্রবাস জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর। প্রবাসীদের অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটাও কষ্টকর। একের পর এক ঈদ আসে যায়, প্রবাসীদের ঈদ কাটে নিঃসঙ্গতায়। আবার কোনো কোনো দেশে সরকারিভাবে ঈদের ছুটি না থাকায় নামাজের পরই ছুটতে হয় কর্মস্থলে। প্রবাস জীবনের ঈদ উদযাপন নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে পরিবার আর আত্মীয় স্বজনদের নিয়ে ব্যাপক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করলেও প্রবাসীদের ক্ষেত্রে তার একেবারেই উল্টো। পরিবার আর আত্মীয় স্বজনদের ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশিদের ঈদ কাটে কিছুটা নীরবে নিভৃতে, আর তাই ঈদের আনন্দ স্পর্শ করে না তাদের। বাবা মা আত্মীয় স্বজন থেকে দূরে মরুভূমির দেশে বুকচাপা কষ্ট নিয়ে প্রতি বছর ঈদ উদযাপন করেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। পরিবার ছাড়া সৌদি আরবের কাজে আসা বাংলাদেশি শ্রমিকদের কাছে ঈদ মানেই মন খারাপের একটি দিন। তারপরও স্বজন ছাড়া মানুষগুলোর একান্ত প্রার্থনা ঈদ আনন্দে ভালো থাকুক প্রিয়জন। সবাই মা বাবা ভাই বোন সবাইকে জুড়ে আমরা এখানে আছি প্রবাসে, আর এখানে আমাদের আর ঈদ কিরকম কাটবে ভাই? আমরা এখানে অনেকদিন যাবত প্রবাসে থাকি, কিন্তু সবসময় দেশের মানুষজনকে মিস করি, সবসময় তাদের কথা মনে পড়ে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মধ্যে ঈদ উদযাপনের তোড়জোড় থাকলেও বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও রয়েছে। ফলে এবারের ঈদের আনন্দ উচ্ছ্বাস কিছুটা মলিন। ঘূর্ণিঝড় এবং অতিবৃষ্টিতে যারা কক্সবাজার রাঙ্গামাটি মৃত্যুবরণ করেছে তাদের প্রতি মাগফিরাত কামনা করছি। মধ্যপ্রাচ্যের চেয়ে ইউরোপের দেশ ফ্রান্সের ঈদ উদযাপন একেবারেই ভিন্ন। ব্যস্ততার কারণে প্রতিদিনের মতোই ঈদের দিনটিও স্বাভাবিকভাবে অতিবাহিত করার কথা জানান প্রবাসী বাংলাদেশিরা। আমরা খবর দেখি লোকজন দেশে বাইরে যেতেছে বাপ মার সাথে ঈদ করার জন্য, কিন্তু আমরা এতিমের মতো দেখি, কিন্তু কোনো শান্তি পাই না, শান্তি মিলেও না। দুঃখজনকভাবে সত্যি একটু বাদেই আমার কিন্তু কাজে জয়েন করতে হবে, আমার আজকে কাজ আছে, সুতরাং বছরের পর বছর এইভাবেই পালন করছি। এছাড়া কুয়েত, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশেও ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ভাগ্য পরিবর্তনের এ প্রবাস জীবনের বাস্তবতা যতই কঠিন হোক, পরবাসে থাকা মানুষগুলো ঈদের দিন গড়ে তোলেন সবাইকে নিয়ে অন্য এক পরিবার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। একটি সংসারের ছায়া হলো পরিবারের বাবা মা। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বৃদ্ধ বয়সেও তাদের যেন এতটুকু অবসর নেই। সন্তানের ভালোবাসায় অবসর কাটানোর পরিবর্তে কাজ করতে হয় প্রবাসে। প্রবাসে বাঙালি সমাজের এই চিত্র যেন বিবেকের সাথেই প্রহসন। তবুও ব্যয়বহুল প্রবাসে সন্তানের পাশে দাঁড়াতে এতটুকু কার্পণ্য করেন না বাবা মা। নিয়োগ থেকে টিএম মামুনের ছবি নিয়ে আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো আরেকটি রিপোর্ট। জীবনের শেষ দিনগুলি আনন্দ অবসরে কাটানোর কথা থাকলেও নিউ ইয়র্কের বিপণী কেন্দ্র কিংবা ফুটপাতে উপার্জনের জন্য বৃদ্ধ বাবা মায়েদের কাজ করার এমন দৃশ্য প্রায় চোখে পড়ে। বেশিরভাগই ছেলে মেয়েদের আবেদনে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। চাকুরে স্বামী স্ত্রীর ঘরে নাতি নাতনিদের স্কুল দেখাশোনার দায়িত্ব বয়স্ক বাবা মায়েদের। কেউ কেউ বাধ্য হন উপার্জনেও। সন্তানের কথা বিবেচনা করেই বাড়তি উপার্জন করেন বলে জানান অনেকে। ছেলেপিলিদের কাছে আমি কিছুই চাই না, তারা ভালোভাবে পরিকর্মে খেতে পারলে আমি খুশি।
এইটা আর কিছু চাই না। দেশে এক মেয়ে আছে, তাকেও হেল্প করতে হয়, সামান্য সামান্য কাজ করি। আর মেয়েরা ওইখানে আছে, মেয়েরাও কাজ করে, তা কিছু তাদের আমি হেল্প করি। এমন অবস্থার সমালোচনা করেছেন অনেকেই। পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি অবহেলিত হওয়ায় কণ্ঠ ভারী হয়েছে কারো কারো। এত কষ্ট করে ওদেরকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে তাদের 2 টাকার বিনিময়ে তাদের কাজে দিয়ে দিব, এটা কিন্তু রাইট না আমার পক্ষে। আমরা কাজ সেরে যখন বাসায় যাবো তখন বাবা মাকে দেখবো, এটাই তাদের জব। যদি বাবা মাকে আনলাম এই দেশে যে তাদেরকে একটু সেবা করব, সাহায্য করব, তাদেরকে কাজে লাগিয়ে দিচ্ছি না, তাহলে তো আনার প্রশ্নই ওঠে না। এখানে তার দেশেই থাক, ভালো থাক, আমরা টাকা পাঠাই, তারা ওখানে আরো ভালো থাকবে। এখানে তো লোনলি। বৃদ্ধ বয়সে বাবা মায়েরা সন্তানের যত্ন ভালোবাসায় আবেগাপ্লুত হবেন, এমন সোনালী অতীত এখন বিলীন হচ্ছে নৈতিক অবক্ষয়ের অন্ধকার গহ্বরে। বাবা মায়ের বিদায়ের ঘটনা যেন চাঁদের কলঙ্ক হয়ে রয়েছে প্রবাসে। শিহাবুদ্দিন কিস্তু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্ণাঢ্য র্যালি, উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। রোববার রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হওয়া রথযাত্রা শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। বিশ্ব শান্তি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ছিল অংশগ্রহণকারীদের মাঝে। ৩রা জুলাই উল্টো রথযাত্রায় স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হবে এবারের রথযাত্রা উৎসব। নেচে গিয়ে আনন্দের আয়োজনে মাতোয়ারা ভক্তরা। এ যেন ভগবান জগন্নাথ দর্শনের আকুলতা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই বলদেব, বোন সুভদ্রাকে নিয়ে ভক্তদের মাঝে হাজির হন ভগবান জগন্নাথ। রথে চড়ে দর্শন দেন তিনি, পূরণ করেন ভক্তদের মনোবাসনা। জগন্নাথের রশি ধরে টেনে আনন্দ পাচ্ছি অনেক। যারা মন্দিরে যায় না দর্শন করে, জগন্নাথ নিজে দর্শন দেওয়ার জন্য বেরিয়ে আসে। ঠাকুরের জন্য করতেছি তো কোনো কষ্ট নাই, সবার মঙ্গলের জন্য আমরা চাই যাতে সবারই উপকার হোক। বিশ্বের বিভিন্ন দেশে পুণ্যার্থীরাও অংশ নিয়েছেন রথযাত্রায়। ভাষা আর দেশ ভিন্ন হলেও আবেগ যেন অভিন্ন। I'm very happy to be in Dhaka for the first time in my life. It's amazing. Hare Krishna. হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রা। স্বামীবাগ আশ্রম থেকে শুরু হওয়া রথযাত্রা শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। এর আগে স্বামীবাগ আশ্রমে মাঙ্গলিক শব্দচয়ন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের। আনুষ্ঠানিক উৎসবের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আগত অতিথিরা। ধর্মযাত্রার উৎসব সভা, আমরা সবাই একসাথে বাংলাদেশের প্রতিটি উৎসব পালন করি। এখানে কোনো সাম্প্রদায়িক বিষপাত্র কেউ ছড়াতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী। আমরা জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাস, তার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার। যারা আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করতে চায়, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দাঁড়াবো। তাদের বিরুদ্ধে প্রতিহত করে আমরা বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ব। আমাদের মুক্তিযুদ্ধের মন্ত্র ছিল বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। সবাই মিলে আজকে এই বাংলাদেশকে সুন্দর কোরিয়ার মহিয়ান গড়ে তুলি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে অন্তত 148 জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে ভাওয়ালপুরের আহমেদপুরে সার্কিয়া মহাসড়কে একটি তেলবাহী লরিটি রাস্তায় উল্টে যায়। ট্যাঙ্কারে লিকের কারণে এ সময় বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে মুহূর্তে লরিটির আশেপাশে থাকা সব গাড়িতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার জন্য তেলবাহী লরিটির বেপরোয়া গতিতে চালানোকে দায়ী করছেন স্থানীয়রা। দেশের ক্রিকেটারদের ঈদ প্রসঙ্গ। সব ভেদাভেদ ভুলে সাম্যের গান গাওয়ার আহ্বান নিয়ে আসে ঈদ। এমন দিনে অন্য সবার মতো উৎসবে মাতেন দেশের তারকা ক্রিকেটাররাও। এবার কোনো সিরিজ না থাকায় পরিবারের সঙ্গে ঈদ করছেন প্রায় সব ক্রিকেটার।
সারা বছর মাঠের লড়াইয়ে ব্যস্ত সময় কাটানো ক্রিকেটারদের কাছে ঈদের সময়টুকু বাড়তি কিছুই। ছুটিতে এসেছি বাসায়, বাবা মার সাথে সময় দিচ্ছি, বন্ধু বান্ধবের সাথে। আর প্রোগ্রাম বলতে যেগুলোই যে আমার বন্ধুদের বাসায়, আমার যারা ক্লোজ বন্ধু আছে তাদের বাসায় একটু যাওয়া হবে, ঘোরাঘুরি। আর বাকি সময়টা একটু দূরে কোথাও যে বন্ধুদের সাথে আড্ডা মারা। সবার জন্য কেনাকাটা বা সবার সাথে একসাথে সেমাই লাচ্ছি বা খিচুড়ি গরুর মাংস খাওয়া, আম্মুর হাতে রান্নাগুলো আবার মজা করে খাওয়া, নিজের ওজনটা 1 কেজি বাড়ানো, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে খুবই স্পেশাল। ক্রিকেটার হওয়ার পরে এখন ঈদটা একটু ডিফারেন্ট হয়। ছোট সময় যেরকম সবাই সালামি দিত, সবার কাছ থেকে মানে সালামি পাইতাম, তো এখন দেখা যাচ্ছে যে আমার ছোট যারা আছে সবাইকে আমার সালামি দিতে হইতেছে বা অনেক বেশি পরিমাণে দেওয়া লাগে, তো পাওয়ার থেকে এখন দেওয়ার পরিমাণটাই বেশি। মায়ের হাতের সময় পিচ্ছি বাচ্চাদের নিয়ে আড্ডা, নামাজ পড়ি, এরকম করতে করতেই চলে যায়। আসলে ওরকম আহামরি কিছু না, মানুষ যত বড় হয় তত ঈদের সবকিছু শেষ হয়ে যায়। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের স্রোত। আনন্দযাত্রায় ঝক্কি হলেও নেই অভিযোগ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন। শতাধিক গ্রামে উৎসাহ উদ্দীপনা ঈদের নামাজ আদায়। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভাগীয় শহরের ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। সন্ত্রাসবাদ ও অশুভ শক্তির ধ্বংসের প্রত্যাশা। রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য রথযাত্রা। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার প্রত্যয়। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।